কুষ্টিয়ায় মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। শুক্রবার সকাল ৬টা থেকে স্থানীয় সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, গত বৃহস্পতিবার সিএনজি চালকেরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। এই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দ সহ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। এদিকে একই দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। লোকাল বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের একমাত্র ভরসা ইজি বাইক ও ভ্যান। সার্বিক শ্রমিকরা এটা কর্মবিরতি দিয়ে যে আমরা আর গাড়ি চালাবো না, সব রোডে ঢাকা গাড়িতে শুরু করে সব রোডে কর্মবিরতি দিয়ে রাখেছে। এখন মালিক সমিতির সাথে আমরা বসার পরে প্রশাসনের কাছে আলটিমেটাম দেওয়া হয়েছে। আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, পরিবহন শ্রমিকেরা যে দাবি জানিয়েছে সেগুলো সমাধানের কি উদ্যোগ নেওয়া হয়েছে, প্রশাসন থেকে কি বলা হয়েছে? আসলে পরিবহনের যে ধর্মঘটটি চলছে এটি মূলত সিএনজি চালিত যে অটোরিকশা আছে সেই অটোরিকশা চালকদের সাথে কিন্তু বাস শ্রমিকদের যে সংঘর্ষ ঘটনা ঘটেছে পরপর 2 দিন, তার কারণে কিন্তু এই শ্রমিক ধর্মঘটটি চলছে। আসলে ধর্মঘট বা কর্মবিরতি যেটাই বলেন সেটা কিন্তু কুষ্টিয়া চলতেছে এবং কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার আশেপাশের যেসব রুট আছে সেসব অভ্যন্তরীণ রুটে কিন্তু কোনো গাড়ি ঘোড়া বাসই এখন চলাচল করছে না। শুধুমাত্র ঢাকাগামী যে বাসগুলো সেগুলো আজকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন আমাদের শ্রমিক নেতারা, এবং যেহেতু আগামীকালকে টিকিট তারা বিক্রি করে ফেলেছেন সেই জন্য এই সিদ্ধান্ত। এরপরের থেকে কিন্তু ঢাকার যে রুটের বাস চলাচল সেটিও কিন্তু বন্ধ করে দেবে। তো আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করেছি এই বিষয়ে শ্রমিক নেতাদের সাথে এবং যারা সিএনজি চালক আছে তাদের সাথে, সবার সাথে কিন্তু আমরা কথা বলেছি। ইতিমধ্যে আমরা কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি মীমাংসার জন্য বাস মালিক শ্রমিক যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলা চেষ্টা চলছে এবং বসি করার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি যে আজকে সকালবেলা কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের পক্ষ থেকে কিন্তু সিএনজির যে সমিতি আছে, সিএনজি চালকরা আছে তাদের সাথে কথা বলা হয়েছে এবং এই বিষয়টিতে একটি সমাধানে আসার জন্য তারাও কিন্তু চেষ্টা করছে। কিন্তু এর মাঝখানে যেটা ঘটছে যে আসলে হঠাৎ করে এই যে ডাকটা দিয়েছে ধর্মঘটের, এই ডাকটি দেওয়ার কারণে কিন্তু যে সাধারণ যাত্রীরা তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। কারণ এই ধর্মঘটের ডাক কিন্তু আসলে আগের থেকে দেওয়া ছিল না, গতকাল রাত্রে ঘোষণা হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই কর্মসূচি চালু হয়েছে। যার কারণে কিন্তু আমরা দেখেছি যে কুষ্টিয়া থেকে বিভিন্ন রুটে, কুষ্টিয়া খুলনা রুটে, কুষ্টিয়া যশোর রুটে, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া দৌলতপুর সহ কুষ্টিয়া পাবনা রুট সহ বিভিন্ন রুটে যেসব যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ আমরা চরমে দেখেছি। তো আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তারাও এই বিষয়টি নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য পাইনি যে কখন নাগাদ এই তথ্য এই সমাধান হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।